এবং সেইখানটাতে লিটন দাসের রান হচ্ছে গিয়ে 24 বলে 26, তাওহিদ হৃদয়ের রান 24 বলে 25, মোটামুটি রানে বল এই জায়গাটাতে আমরা আসলে সত্যি সত্যিই পিছিয়ে গিয়েছি। হ্যাঁ, সেইটা রিকভার করার চেষ্টা লিটন দাস করেছেন এবং তিনি সেটা ভালোভাবেই করতে পেরেছেন। ওই অবস্থা থেকেও পরের অংশটা তার খুবই ফ্লুয়েন্ট ছিল এবং যেই কারণে 39 বলে 59 রানের একটা ইনিংস খেলেছেন। কিন্তু তাওহিদ হৃদয় একদম ভেরি লাস্ট মোমেন্ট পর্যন্ত, লাস্ট বল পর্যন্ত আসলে তিনি স্ট্রাগল করেছেন টাইমিং এর জন্য। এবং তারপরেও আমি মনে করি যে লিটন দাসের সঙ্গে তার এই পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই জয়টার ক্ষেত্রে। কিন্তু 14 বল হাতে রেখে 7 উইকেটের জয় পেলেও আমাদের আসলে আরো কমফোর্টেবলি জেতা উচিত ছিল। নেট রান রেটের যেই হিসাব, আমি আসলে এই টার্নিং পয়েন্টের ভিডিওটা তো এখন করতে নেমে গেছি, আমি আসলে ইয়াগুলো দেখিনি এখনো, নিশ্চয়ই আরেকটা আলোচনা করবো, আরেকটা ভিডিও করবো, সেখানে আমাদের এই ব্যাটিং নেট রান রেট ওগুলো নিয়েও আলোচনার জায়গা নিশ্চিতভাবে আসলে থাকবে। তাহলে টার্নিং পয়েন্ট আমাদের এই ম্যাচটাতে কোনটা? খুব যে সিগনিফিকেন্ট মোমেন্ট এই ম্যাচে অনেকগুলো রয়েছে আমার কাছে সেটা মনে হয় না। আমি টার্নিং পয়েন্ট বলতে চাই জিশান আলীর উইকেটটা। জিশানকে ভেরি ফার্স্ট ওভারে কিন্তু তিনি একবার আউট হয়ে যেতে পারতেন যদি আম্পায়ারটাকে আউট দিতেন। আম্পায়ার আউট দেননি, শেখ মাহিদের বলে এলবিডব্লিউ অ্যাপিলে বাংলাদেশ ডিআরএস নিয়েছে, সেখানে ইম্প্যাক্টটা দেখা গেছে যে আম্পায়ার্স কল, কিন্তু সেটা মিডল স্ট্যাম্পে আসলে ক্র্যাশ করেছিল বলটা। কিন্তু ওই ইম্প্যাক্ট আম্পায়ার্স কল হওয়ার কারণে, আম্পায়ার নট আউট দেওয়ার কারণে তিনি একবার বেঁচে গেছেন। আরেকবারও সম্ভবত একটা রান আউট হওয়া থেকে কি ওইটাতে জিশান আলী কি বাঁচলেন? ওই যে তাওহিদ হৃদয় যে মিডন থেকে রান আউট করতে পারলেন না, সেই তিনি তার ইনিংসটাও প্রথম 22 বলে তিনি মাত্র 8 রান করেছিলেন, কিন্তু পরে সেটা তিনি রিকভার করার চেষ্টা করেছিলেন। 34 বলে 30 রানে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং তখন তানজিম সাকিব যে উইকেটটা পেলেন তাকে ব্রেক থ্রুটাও দিলেন, একটা পার্টনারশিপও হয়ে গিয়েছিল এবং ওইখানটাতে মুস্তাফিজুর রহমান যে ক্যাচটা ধরলেন সেটাও আসলে গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় না আজকের ম্যাচে খুব স্পার্কলিং অনেকগুলো মোমেন্ট রয়েছে, তা হয়তো নয়, তার মধ্যেও ম্যাচের গুরুত্ব বিবেচনায় আমার কাছে ওইটাকেই, ওই উইকেটটাকে, ওই আউটটাকে, মুস্তাফিজের ওই ক্যাচটাকেই আসলে বাংলাদেশের এই জয়ের, এশিয়া কাপ জয় দিয়ে যে বাংলাদেশ শুরু করলো তার টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। আপনি কি সেটা বলবেন, নাকি বাংলাদেশের ব্যাটিং দেখে, বাংলাদেশের ওই মিডল ওভার্সে ওই স্লো ব্যাটিং দেখে আপনি এত ক্রুদ্ধ যে ওই ব্যাটিং বা অন্য কোনো কিছুকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন? জানাতে পারেন।